হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউডার মিল্ক দিয়ে রসগোল্লা তৈরি করার রেসিপি। আর এটা খেতে খুব টেস্টি আর সফট হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তাহলে চলুন তৈরি করা যাক। এখানে নিয়েছি 1.5 বাটি পাউডার মিল্ক। এবার এটা আমি প্যানে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 3.5 কাপ উষ্ণ গরম জল। এবার ফ্লেমকে লোতে রেখে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা দুধ তৈরি না হওয়া পর্যন্ত এইভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন এখন কিন্তু এটা দুধ তৈরি হয়ে গেছে। এবার এটা হাই ফ্লেমে রেখে এইভাবে নাড়তে হবে। তারপর দুধ যখন এইভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে দেব 2 টেবিল চামচ ভিনিগারের সাথে 2 টেবিল চামচ জল। এবার ফ্লেমকে লোতে রেখে এটা এর মধ্যে দিয়ে দেব। এখন এটা নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নেব। আমি এখানে ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনিগার দেওয়াতে দুধ থেকে ছানা তৈরি হতে শুরু করেছে। আর দেখুন পাউডার মিল্ক থেকে কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটা সুতির কাপড় নিয়ে ভালো করে চেপে জল বের করে নেব। এখন এর থেকে রসগোল্লা তৈরি করব। তার জন্য একটু সময় নিয়ে ভালো করে ছানাটা মাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে ছানাটা মেখে নিচ্ছি। আর এটা নরম না হওয়া পর্যন্ত এইভাবে মাখতে হবে। এবার রসগোল্লা তৈরি করার জন্য এইভাবে রোল করে নেব। এখন ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি যাতে সব রসগোল্লার এক সাইজ তৈরি হয়। তারপর হাতে নিয়ে এইভাবে গোল করে নেব। দেখুন রসগোল্লাতে স্ক্র্যাচ পড়েনি। আর যদি স্ক্র্যাচ পড়তো তাহলে শিরাতে দেওয়ার পর রসগোল্লা ফেটে যেত। এখন আমি শিরা বানিয়ে নেব। তার জন্য প্যানে দিয়ে দেব 1.5 বাটি চিনি। আর এই 1.5 বাটি চিনির জন্য দেব 2.5 বাটি জল। এখন এর মধ্যে দেব গুঁড়ো করে নেওয়া 2টো এলাচ। ফ্লেমকে হাইতে রেখে সব কিছু একসাথে নাড়িয়ে মিশিয়ে নেব। আর শিরাটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন শিরা তৈরি হয়ে যাবে। এবার আমি শিরাটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। আর লেবুর রস দেওয়াতে শিরা ঘন হয়ে যাবে না। এবার শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়িয়ে ফ্লেমকে হাইতে রেখে ঢেকে এটা 10 মিনিটের জন্য হতে দিচ্ছি। 10 মিনিট পর এবার দেখুন রসগোল্লাগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন রসগোল্লাগুলো হালকা করে একটু নাড়িয়ে নেব। তারপর আবার ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য হতে দেব। এখন রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারাও একবার এইভাবে মিল্ক পাউডার দিয়ে রসগোল্লা তৈরি করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। এবার রসগোল্লাগুলো ঠান্ডা করে আধ ঘন্টার জন্য রেস্ট রাখবো। এখন রসগোল্লা একদম তৈরি। তো ফ্রেন্ডস, আজ এইটুকু। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।